হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ব্লগস। তো লাস্ট ব্লগে যেমনি আপনাদেরকে আমি বলেছিলাম যে আপনাদেরকে আমি দেশপ্রিয় পার্কের ট্যুর দেবো আমাদের যে এমনভাবে বলছি অ্যাজ ইফ আমার নিজের না। হ্যাঁ, অবশ্যই আমাদের সবারই অধিকার আছে এই পার্কের ওপর। তো আজকে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব যে এই ছোটোখাটো পার্কের ব্যাপারে কিছু ইনসিডেন্ট না, সরি, শর্ট স্টোরিজ। এমনভাবে বলছেন আমি স্টোরি টেলার, একটু কিছু স্টোরি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে ব্লগটা এটা নিয়েই হতে চলেছে। তো প্লিজ এটুকুই রিকোয়েস্ট করবো যে ব্লগের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর যারা এখন অবধি আমাদের চ্যানেল আইরিন জয়া ব্লগ সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। গরমে হাঁপিয়ে গেছি। হ্যাঁ, স্টলসগুলো যেগুলো দেখছেন এইগুলো আগে পার্কের ভেতরে বসতো দোকানগুলো, কিন্তু অনেক বছর হয়েছে এগুলো বাইরে এগুলোকে করে দিয়েছে দোকানগুলোকে। কারণ পার্কে মনে হয় পার্কের মতন রাখাটাই ঠিক মনে হয়, তো তাই জন্য বাইরে এটা ওরা শিফট করে দেয়। তার সাথে এখানে অনেক খাবারের দোকানও আছে, চায়ের দোকান, মোমোর দোকান, ঝালমুড়ির দোকান দেখতে পাবেন আপনারা এখানে। এটা হচ্ছে আমাদের দেশপ্রিয় পার্কের ডিকেএস ক্লাব। এখানে টেনিস খেলা হয়। যারা ক্লাবের মেম্বার, এই যে এটা আগে এখন ক্লাব হয়েছে, রিসেন্ট কয়েক বছর যেটা ক্লাব হয়েছে ডিকেএস ক্লাব। যখন ক্লাব ছিল না তখনও এখানে টেনিস খেলাটা হতো বরাবর। ইচ্ছে ছিল কিন্তু তখন হয়ে ওঠেনি। বাট যখনই আমি যখন ছিলাম পার্কে, যখনই আসতাম তখন আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, বেশ ভালো লাগতো দেখতে। আমাদের এই দেশপ্রিয় পার্ক খুবই ওয়েল মেনটেন, ক্লিন, প্রপারলি ক্লিন করা হয়। 8:30টার সময় বেল বেজে যায়, ঘন্টা পড়ে যায়, তখন আমাদেরকে বেরিয়ে যেতে হয়। আগে পার্কে ছিল যে পুরো রাত, সারা রাত খোলা থাকতো, যতক্ষণ ইচ্ছে থাকতে পারেন। অনেকেই যারা রাস্তায় যারা থাকতো তারা এখানে অনেকেই শুতো ভেতরে, তাই না? কিন্তু কিছু ইনসিডেন্ট হওয়াতে ওটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। কারণ পার্কে অনেক টাইম এরকম হয়েছে যে বোম ছোড়া হয়েছে, তো ওটা অনেকে আহত হয়েছিল, তো তাই জন্য ওটা বন্ধ করে দেওয়া হয়। আর আমাদের দেশপ্রিয় পার্ক সামনেই যে স্টেজ মতন দেখছেন, ওখানে দুর্গা পুজো প্যান্ডেলটা হয়। বাট আগে এটাও ছিল না, ওইখানে সামনে ছিল, আর আপনাদের একটু জুম করে দেখাই। তখন ওখানে একটা ক্লাব ঘরের মতন ছিল, এখন সেই ক্লাব ঘরটা ভেঙে দিয়েছে, এখন স্টেজ মতন করেছে। স্টেজ মতন করে ওখানে এখন প্যান্ডেল করা হয়, প্যান্ডেল করে ঠাকুর আনা হয়। হ্যাঁ, যেটা এখন প্রপারলি একটু দেখাতে আমি পাচ্ছি, পরে যখন আমি সামনে যাব তখন আপনাদেরকে আমি ক্লিয়ারলি দেখাবো। তো এখানে প্যান্ডেল হয়, আগে তো নর্মাল প্যান্ডেল হতো, এখন তো থিম পুজো হয়। দেশপ্রিয় পার্ক ফেমাস হয়ে যায় যবে থেকে ওই 100 ফুটে দুর্গা ঠাকুরটা করে তখন থেকে। আর ওই যে হোয়াইট বিল্ডিংটা দেখছেন না, প্রিয়া সিনেমা হল, অনেক পুরনো একটা হল। আর মাঝখানেই বাউন্ডারি করা, যেটা এখানে ক্রিকেটের পিচ, এটা ক্রিকেট খেলা হয়। আর ওই দিক থেকে যেখানে কুলফিওয়ালাটা দাঁড়িয়ে, তার সোজাসুজি যে গেটটা দেখতে পাচ্ছেন, ওই গেট থেকে বেরিয়ে আর একটু এগিয়ে গেলেই ত্রিধারার পুজো। কি বললে এক্ষুনি বলো, অফ ক্যামেরা কি বললে আমার নামে? বলো 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 বলো। আসলে চাউমিন এনেছে তো আর লোভ সামলাতে পারছে না। কি যে হাঁপাইনি সেটা না ক্লিয়ারলি না বললি তো, আর হাঁপিয়ে গেছি গরমে। আসলে গরমে অবশ্যই গরমে হাঁপিয়ে, গরমে হাঁপাইনি, চাউমিনটা দেখে আর লোভ সামলাতে পারছে না। আমার মা তার মানে আমাকে বলেছে আমি হ্যাংলা, তাই তো? হ্যাঁ, ও একটু হ্যাংলা হলে কোনো অসুবিধে নেই, সবাই হ্যাংলা, কম বেশি একটু সবাই হ্যাংলা, সবাই খাবার দেখে। হ্যাঁ, তো আগে যখন নর্মাল, যখন ছোটোখাটো যেমনি সাবেকি, যেমনি দুর্গা পুজো যেমনি হতো, তখন আমার দাদুর বাবা মানে আমার গ্রেট গ্র্যান্ডফাদাররা, ওদের আমল থেকে, ওদের টাইম থেকে দুর্গা পুজো এখানে স্টার্ট হয়। তারপর
আস্তে আস্তে তারপর আমার দাদু যিনি ছিলেন সুধীন নারায়ণ রয়, উনি তারপর এই পুজোর সঙ্গে যুক্ত ছিলেন। তারপর তখন থেকেই এই ক্লাব, ডিকেএস ক্লাব তো তখন থেকেই ছিল, এই ক্লাবে খেলতো। বাট যত টাইম এগোতে থাকে ততই কাট অফ হয়ে যায় পুজো থেকে। তারপর একটা টাইমে বাবা এই পুজোর সঙ্গে ছিল, তখন এই থিম হতো না, নর্মাল এই পার্কে এখানটারে পেছনটারে প্যান্ডেল হতো আর মেলা বসতো। সে ফেরিস হুইল হোক, তারপর ড্রাগন ট্রেন হোক, খাবারের দোকান হোক, ঘুগনি ফুচকা সব ভেতরে বসতো, সব খাবারের স্টল। রিসেন্ট 2012 কি 13 অব্দিও ভেতরে স্টল বসেছিল। তারপর থেকে যবে থেকে 100 ফুটের দুর্গার যবে থেকে হয় তবে থেকে বন্ধ হয়ে যায়। আর এই মেলাটাও বন্ধ হয়ে যাওয়ার পেছনে না, আরে এর থেকে পড়ে গেছিল না, হ্যাঁ ওটা পড়ে যেতে নাগরদোলনা থেকে পড়ে গেছিল, অনেকবার ইনসিডেন্ট হয়েছে, তারপর থেকে মেলাটা বন্ধ হয়ে যায়। বাট আমার মনে হয় ওই টাইমে দুর্গাপুজোটাই বেশি বেটার ছিল, তাই না? আমরা পুজোর টাইমে ছোট ছিলাম, নিয়ে আসতো দুর্গাপুজোর টাইমে ঘুগনি, তো আমার মা খেতই, তার সাথে আমার পাউভাজি খেত। তখন তুমি পাউভাজি খেতে, তখন আমার পাউভাজি খেত। এখন খাওয়া বন্ধ করে দিয়েছে, কারণ আমার মার এখন খেলে একটু শরীর খারাপ হয়ে যায়। তখন বেশ টাইমটাই আলাদা ছিল। আবার কে ফোন করছে? ঝপের চপে ভোডাফোন, বললাম না কেটে দাও, কাটো। সব সময় এদিকে রিচার্জ করা থাকবে, সারাক্ষণ ভোডাফোন ফোন করতেই থাকবে, ভালো লাগে না। আগে এই পার্কে ইসকনের রথও বসতো, বাট ওটাতেও একটা ইনসিডেন্ট হয়ে যায়, তারপর থেকে এটাও বন্ধ হয়ে যায়। কারণ এখান থেকে যখন ইসকনের রথ যখন এখানে বসে তখন ড্রাগস পাওয়া যায়, বন্ধ হয়ে যায়, গেল মেলাও গেল। তারপর পাশেই চিলড্রেন্স পার্ক আছে, লায়ন্স ক্লাব আছে, ওখানেও পার্কটা আগে সব সময় খোলা থাকতো, বাচ্চাদের পার্কটা এখন বন্ধ, কয়েক বছর হয়েছে এটাও বন্ধ করে দিয়েছে। এটা লিমিটেড টাইম আছে, 4টে থেকে 6টা অবধি। আগে যখন আমি কার্মেল প্রাইমারিতে যখন পড়তাম, তখন প্রাইমারি থেকে এই পার্ক হচ্ছে, চিলড্রেন পার্ক হচ্ছে 5 মিনিট, খুব জোর 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। তো আমাদেরকে যখন ওই স্কুল পিকনিক থাকতো, আমাদেরকে হাঁটিয়ে সে LKG থেকে ক্লাস 4 অবধি আমরা সবাই আসতাম এই চিলড্রেন পার্কে পিকনিক করতে। আবার এই পিকনিকে কি ছিল, স্কুল থেকে কিছু খাওয়াতো না, আমাদের কার্মেল থেকে কিছু খাওয়াতো না, যে যার বাড়ি থেকে সব আমরা খাবার নিয়ে যেতাম, ওটাই আমরা ওখানে বসে বসে খেতাম। খালি ওই হাই স্কুলে যাওয়ার পর, হাই স্কুলে কি হলো, খাবার দিত, যেটা তুমি ফ্রাইড রাইস, চিলি চিকেন, যদি তুমি কোল্ড ড্রিঙ্ক দিতে চাও তো কোল্ড ড্রিঙ্ক আর আইসক্রিম থাকতো, কিন্তু সেটা অ্যাডমিশনের টাইমে সেটার টাকাও নিয়ে নিত ওরা। তো ওইটাই আমাদেরকে খাওয়ানো হতো। তখন অনেক বছর আগে, এটা অনেক অলমোস্ট 27-28 ইয়ার্স আগে, তখন না অ্যাবাভ মোর দ্যান 30 ইয়ার্স হবে, তখন এই পার্কে টয় ট্রেনও ছিল। এই পার্কে না, লেকে টয় ট্রেন ছিল, এখানে ছিল না। সরি ফর দ্য রং ইনফরমেশন, এইখানে না পার্কে লেকে ছিল টয় ট্রেন, 50 পয়সা কি 1 টাকা তখন টিকিটের দাম ছিল। তখন আমি হইনি কিন্তু বাবা, আমি এই ইনফরমেশনটা আমি আমার মার থেকে পেয়েছি, তাই আপনাকে আমি পাস আউট করছি। পার্কে তো আমিও আসতাম, আমার অনেকগুলো ছেলে বন্ধু ছিল, মেয়ে বন্ধু একটা হয়তো ছিল, ফ্রেরোরা না কি নাম ছিল, ওদের সঙ্গে ওই বয়েজ কাট চুল তখন আমার ছিল, তখন ওদের সঙ্গে ক্রিকেট খেলতাম, আলাদাই আমার ব্যাপার ছিল। দেখতেও ছেলে টাইপেরই ছিল, বয়েজ কাট চুলে, ওরকম টি শার্ট আর হাফ প্যান্ট পরে আমি আসতাম। ওই টাইমগুলো বেশ মিস করি, কি তাড়াতাড়ি টাইম কেটে গেল। এবারে পুজোতে পার্কে, দেশপ্রিয় পার্কের পুজোতে তো এবারে চমক আছে, থিমে চমক আছে। এখন তো থিম তো ভালোই তো থিম করছে দেশপ্রিয় পার্ক। যদি আপনার দেশপ্রিয় পার্কে মেম্বার হতে চান তাহলে অবশ্যই এখানে এসে কন্ট্যাক্ট করবেন, 3 দিনই ভোগ পাবেন। তারপর বিজয়ার খাওয়া দাওয়া হয়, সেটারও একটা টাকা আপনাদেরকে সার্টেন অ্যামাউন্ট পে করতে হবে। ইচ্ছুক থাকলে অবশ্যই আপনারা মেম্বার হতে পারেন। এই দেখুন, এটা হচ্ছে আমাদের এগ চিকেন নুডলস, আমরা এশিয়া ক্লাব থেকে নিচে যে লেক মার্কেটের যে দোকান থেকে আমরা খাই, মোমো ফ্রাই। আর এই আমার মা, আমাকে তো খুব হ্যাংলা বললে, নিজেও তো খাচ্ছ, খাও, সেটা কোনো ব্যাপার না, কিন্তু এরকম
তোর আরো বেশি গরমটা হলো চাউমিন দেখে। এটা ঠিক, ভালো খাবার দেখলে তখন আর লোভ সামলানো যায় না। পার্কে বসে ভালো লাগে। হ্যাঁ, হাওয়াতে মাসালা ক্লাবে ওই ঈশা ক্লাবের ওখানে বসে চেয়ারে বসে খাওয়া যাবে না, ওটা নিজেকে টর্চার করা। বাড়ি থেকে রোল ফোল তৈরি করে নিয়ে, হ্যাঁ রোল, তারপর কোল্ড ড্রিঙ্ক কিনে আনতাম, বসে বসে খেতাম। তখন বাবাও আসতো, কিন্তু এখন বাবা আসে না, দ্যাটস আ ডিফারেন্ট থিং। তখন যেটা আপনাদেরকে বলছিলাম যে এবারে দুর্গাপুজোতে, দেশপ্রিয় পার্কে দুর্গাপুজোতে চমক আছে, কিন্তু সেটা আমরা একটু হলেও খবর পেয়েছি যে কি হতে চলেছে, কিন্তু সেটা শেয়ার করা যাবে না। শেয়ার করলে একটু আমার চাপ হয়ে যাবে, তবে ছাড় খেয়ে যাবো। তো কিছুদিনের মধ্যে আর একটা মিটিং হবে, ফাইনাল মিটিং হবে, তখন আপনাদের সাথে শেয়ার করব। একটা ছোট্ট হিন্টই দিয়ে রাখবো যে এবারে থিম কি হতে চলেছে। আর পেছনে ইনি হচ্ছেন ভোলা কাকু, সে ছোট থেকে দেখে আসছে ঝুনঝুনি বাজিয়ে ঘটি গরম বিক্রি করেন। আর একজনও আছে দিলীপ বলে, দিলীপ কাকু, ও চা বেচতো, বাট এখন ওকে আর দেখা যায় না। এই আছে, আর ওই কুলফিওয়ালাটাই আছে, পুরোনো কুলফিওয়ালাটা। তো হ্যাঁ, আপনার সাথে শেয়ার করবো। আর বেরোনোর টাইমে আপনাদেরকে যদি পারি, ইফ পসিবল, যদি ওদিক থেকে যদি যাই, তাহলে আপনাদেরকে বাচ্চাদের চিলড্রেন পার্কটাও আপনাদেরকে দেখাবো। তো মনে হয় না খাচ্ছে, গন্ধ আসছে। একদিকে না ভালোই করছে, তাড়াতাড়ি বন্ধ করে দেয়, নাহলে এইসব উৎপাতগুলো না, সেটা বলতে পারছি না কি উৎপাত এখানে, মানে কিসের গন্ধ আসছে বুঝেই যান, যারা বোঝা তারা ঠিকই বুঝে যাবে। আমার ঠান্ডা লেগেছে, তাও আমি নাকে গন্ধ পেয়ে গেছি, জন্যই তো তাড়াতাড়ি বন্ধ করে দেয়। তাই জন্য তাড়াতাড়ি বন্ধ করে দেয়। এইটা হচ্ছে বাচ্চাদের চিলড্রেন পার্ক, এখন বন্ধ বলে দেখানো যাচ্ছে না। কোনো সময় যদি আসি তখন আপনাদেরকে ভেতরটা দেখাবো যে অ্যাকচুয়ালি ভেতরটা কি কি আছে। এখানে একটা স্লিপ দেখা গেল, ব্যাস এইটুকুই। যদি আপনারা এই গেট থেকে ঢোকেন, এই গেটটা হচ্ছে দেশপ্রিয় পার্কের ব্যাক সাইডটা, ত্রিধারার দিক থেকে যদি আপনারা আসেন, তাহলে ঢুকেই আপনারা দেখতে পাবেন এই সামনে সুন্দর সাজানো। আর এই যে এটাই হচ্ছে সেই জায়গাটা যেখানে ঠাকুর রাখা হয়, প্যান্ডেল যেখানে হয়। এখন বন্ধর টাইম বলে আর প্রপারলি দেখাতে পাচ্ছি না। আর এখানেও বসার জায়গাটাও খুব সুন্দর করেছে, আগে থেকেই বসার জায়গাগুলো ছিল, এখন প্রপার শেড দিয়ে আরো গাছ ফাছ লাগিয়ে খুব সুন্দর করেছে। যেহেতু ঘন্টা বেজে গেছে বলে এখন আমাদেরকে বাড়ির দিকে রওনা দিতে হয়েছে। বাড়ির দিকে আমরা যাচ্ছি, হাতে এইটা ডাস্টবিনে ফেলে দিতে হবে, কারণ এজ এ রেসপন্সিবল সিটিজেন আমাদেরও দায়িত্ব পার্ককে পরিষ্কার রাখার। তো যদি আজকে ব্লগটা যদি একটু হলেও যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটু লাইক, একটু না পুরোপুরি লাইক একটা করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করবেন। টিল দেন, বাই।